আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা শুধু আমার প্রবাসী ভাইদের জন্য। দেখো, দেশে যখন আন্দোলন শুরু হয়েছে তখনই কিন্তু একটি ভিডিও বানিয়েছিলাম যে দেশ ছেড়ে চলে আসছি প্রবাসে, আমরা এখন প্রবাসী। আরও দেশের মধ্যে অনেক যত ইউটিউবার আছে, ফেসবুক যারা ইউজ করে তারা কিন্তু ফার্স্ট প্রবাসীদেরকে অনেক গালাগালি করতো যে বউ রেখে প্রবাসে এতদিন কী করে থাকে। এখন বুঝতেছি, এখন যখন বাংলাদেশে ফার্স্টে ধর্মঘট হয়েছিল তখন কিন্তু একটি ভিডিও আমি আপলোড করছিলাম যে বাংলাদেশে যাই কিছু হইতেছে, যে আমরা প্রবাসে আছি, তারা কিন্তু অনেক সৌদি আরব, বাহরাইন, ওমান, আরব আমিরা, আরও অনেক দেশের মধ্যে কিছু বাঙালি ভাইদের জন্য আজকে অনেক সমস্যাতে আছে আমরা। কারণ তারা এটাকে তারা ভাবছে যে এটা বাংলাদেশের মতো আন্দোলন করলে কিছু হবে না, কিন্তু ওটা তাদের ধারণাটা ভুল ছিল। যেরকম এখন সৌদি আরবে 50 থেকে 57 জন লোক ধরেছে পুলিশ, এবং তাদেরকে যাবজ্জীবন দিয়েছে। আরব আমিরার মধ্যে অনেক লোক ধরা হয়েছে যাদেরকে সাজা হয়েছে আপনার 21 বছর, কারো হয়েছে 10 বছর, কারো যাবজ্জীবন। আরও কারো মনে করেন যে এমনভাবে টিক মেরে দিয়েছে সে আর কোনো দেশে যেতে পারবে না। প্রবাসী ভাইদেরকে একটি কথা বলবো, আমরা বাইরে আছি, আমরা আমাদের যে প্রতিবাদ করার আমরা মোবাইলে করব, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে করবো, সমস্যা নেই। কিন্তু ডাইরেক্ট ওপেনলি রুটের মধ্যে গিয়ে আমরা মিছিল, বিক্ষোভ মিছিল, এগুলো গাড়ি ব্লক করা, রোড ব্লক করা এরকম করতে পারি না। কারণ এটা আমাদের নিজের দেশ নয়। কারণ এখান থেকে চাইলে আপনি যেতে পারবেন না, চাইলে আপনি আসতে পারবেন না। এমন একটা দেশ, তার নাম প্রবাস। এই জন্যই বলতেছি, যারা প্রবাসে আছেন কখনো এগুলো ভুল করবেন না। কারণ আপনাদের 10-15 জনের ভুলের কারণে আজকে লাখো মানুষের সমস্যা হইতেছে। কারণ বাইরের দেশের গভর্নমেন্টের একটি মুখের কথা যে বাঙালিদের বিশেষ সব ক্যান্সেল, খালাস। এটা শেখ হাসিনা না যে তার কথায় কিছু হবে না। বাইরের দেশে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলুন। আর সকলের জন্য দোয়া করেন যাতে বাংলাদেশটা আগে যেরকম ছিল এরকম হয়ে যাক। আর নেটটা যত তাড়াতাড়ি, বাংলাদেশের গভর্নমেন্টকে বলবো যে নেটটা যত তাড়াতাড়ি ওপেন করা যায় তাহলে ভালো হয়। কারণ একটি প্রবাসী সারাদিন কাজ করে যখন তার ফ্যামিলির সাথে কথা না বলতে পারে, তার মাথাটা কিন্তু এমনি হেড থাকে। কাজের মধ্যে থাকলে একটা মানুষ কাজ করতে থাকলে কথা বললে কিন্তু মনটা কিন্তু অনেক নরম থাকে। কিন্তু কাজ করার পরে খানা বানাও, এই করো সেই করো করার পরে যদি ফ্যামিলির খোঁজখবর নিতে পারে না, তো বহুত মনের মধ্যে একটা মনোভাব থাকে। ওকে।